পশ্চিমবঙ্গে ধরুন এসআইআর হলো, তাদের তৃণমূলের সিট বাড়বে না কমবে? আমাদের যা পাওয়ার আমরা তাই পাবো। তার কারণটা হচ্ছে আলটিমেটলি তো ভোটটা বাঙালি দেবে। আপনি হয়তো 100টা বাঙালির মধ্যে 30টা বাঙালিকে সরিয়ে দেবেন, তারপরে তো 70টা বাঙালি ভোট দেবে। 70টা বাঙালির মধ্যে তো পার্সেন্টেজে তৃণমূল একই পার্সেন্টেজে এগিয়ে। তুমি এখানে বাঙালি বলছো কেন? আমাদের পশ্চিমবঙ্গে তো নানা ভাষাভাষী মানুষ রয়েছে, তুমি কেবলমাত্র বাঙালি যারা আছেন গুজরাটি, পাঞ্জাবি, শিখ সবই। ভবানীপুর দেখো না, কিন্তু পশ্চিমবঙ্গে নানা ভাষাভাষীর যে মানুষগুলো দীর্ঘদিন যাবৎ আছে, এই মাটিকে ভালোবেসে আছে, তাদেরকেও আমরা বাঙালি শব্দটার মধ্যেই ইনক্লুড করি। বেশ, ঠিক আছে, আমাদের কাছে বাঙালি মানে তারাও। আচ্ছা, এই যে যে কথাটা দেবাংশুর সঙ্গে আমরা আলোচনা করছিলাম, এই যে ডগের নাম এসেছে, আমরা একটু ছবিটা দেখাই। এই হচ্ছে সেই ছবিটা, একদম ছবি দিয়ে এসেছে কুত্তা বাবু, এবং মায়ের নাম একদম পরিষ্কার ভাবে এসেছে। আমি একটা দেবাংশুর অঙ্ক, কুত্তি দেবী, এই যে ডগ বাবু, কুত্তা বাবু আর কুট্টিয়া দেবী, একদম আমি একটা অঙ্ক দেবাংশুর খুব সুন্দর একটা অঙ্কের হিসেব মেলালো, কিন্তু এ রাজ্যের ভোটে যেটা বারবার করে আমরা দেখতে পাই যে 37% আশেপাশে একটা ভোটার রয়েছে, প্রায় 40% কাছাকাছি। আমি একটা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাতে চাইবো, তারপরে আমি এই প্রশ্নটা রাখবো, একটু যদি শোনেন দেবাংশু। সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম, এবং একই সঙ্গে যেটা উনি বলেছেন, আমার মনে হয় দেবাংশু এটা শুনেছো তুমি, যে একটা বিশেষ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে তাদেরকে নাকি নাগরিকত্ব দেওয়া হবে না যারা এসেছেন ওপার বাংলা থেকে এপারে। এরা যে একটা সংখ্যালঘু ভোট, কোট আনকোট বলি, ভোট ব্যাংক, যেটা রাজনৈতিক নেতারা ব্যবহার করে থাকেন, যে টার্মটা সেটাই বললাম, সেই সংখ্যাটা 37%-এর আশেপাশে, প্রায় 40%-এর কাছাকাছি। কোথাও কি এই সংখ্যাটার উপর একটা চাপ বাড়ছে? তাই কি এসআইআর নিয়ে এত দড়ি টানাটানি বা এত না হ্যাঁ চলছে? 37% থেকে 40% এই ডেটা কোথা থেকে এলো? এখনো তো সেই অর্থে আদমশুমারি হয়নি। 2021-এ আদমশুমারি হওয়ার কথা ছিল, সেন্সাস হওয়ার কথা ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট এত অপদার্থ, সেটাও করতে পারেনি, হয়ে গেল বহুদিন। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়, আমাদের জিকেতে কোশ্চেন আসতো। সেই 10 বছরটা মোদি নিজে পিন্ডি চটকে দিয়েছে। 11-র পরে 21-এ হবার কথা ছিল, সেটা কোভিড এর কারণে স্বাভাবিকভাবে হয়নি। ম্যাডাম, আপনি কি মাস্ক পরে ঘুরছেন এখনো? আমি ঘুরছি? কেউ ঘুরছি না তো, বহুদিন হলো কোভিড হয়ে গেছে, তারপরে করতে পারেনি। এসআইআর করতে পারছে, এইটা করতে পারেনি। তো বিষয়টা ওখানে, এই প্রশ্নটা তো ওখানে। এবার আমি আপনাকে বলি, এই যে শুভেন্দু কথাগুলো বললেন, আমি প্রথম কথা শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করতে চাই যে বিহারের যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, আপনি একটু আগে দেখালেন স্ক্রিনে, ওরকম সার্টিফিকেট একটা শুভেন্দু অধিকারীর নামে যদি ইস্যু হয়, ওনার ভালো লাগবে? 2 নম্বর বক্তব্য, সিএ এর কথা বলছেন তো, এখনো অব্দি অফিসিয়াল ডেটা, লাস্ট আপডেট যেইটুকু, সিএ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তো লাগু হয়েছে এক বছরের ওপর হয়ে গেল, 1.5 বছর প্রায় হতে চললো। লোকসভা ভোটের আগে লাগু হয়েছিল, 2021-এ পাস হয়েছিল, রুল ফ্রেম হতে 2-3 বছর লেগেছিল। এই সিএ এখন অব্দি অ্যাপ্লাই করে নাগরিকত্ব নেওয়ার সংখ্যাটা হচ্ছে সম্ভবত 350-র কাছাকাছি, লাস্ট আপডেট যা বিলো 400, যা লাস্ট আপডেট পেয়েছিলাম। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মতুয়া, কয়েক লক্ষ রাজবংশী, কয়েক লক্ষ ওপার বাংলার মানুষ আছে।
কিন্তু 1.5 বছরে মাত্র 400-500 জন কেন অ্যাপ্লাই করলো জানেন? তার কারণটা খুব সহজ। কারণটা হচ্ছে আপনি যখনই ওখানে অ্যাপ্লাই করবেন না, সিএ মেনলি বিজেপি কেন এনেছিল? এনআরসি নিয়ে ওপার বাংলার হিন্দুদের ভয়টা আগে থেকে দূর করার জন্য, যে তোমরা হিন্দুরা ভয় পেও না, তোমাদের জন্য একটা রক্ষা কবচ আছে, যে ছাকনি দিয়ে তোমরাও যাবে, মুসলমানরাও যাবে, কিন্তু মুসলমানরা ছাকনি দিয়ে বলে বাংলাদেশে চলে যাবে, তোমরা একটা ছাকনিতে আটকে যাবে এনআরসি, সেই ছাকনিটার নাম হচ্ছে সিএ। কারণ তোমরা যেই আটকাতে যাবে, আমরা সিএ দিয়ে আবার নাগরিকত্ব দিয়ে আবার ভারতের নাগরিক করে দেবো। না, কিন্তু এটা বুঝিয়ে সিএ চালু করা। আশঙ্কাটা কি? এবার শাসক দল তৃণমূলের আশঙ্কা কি আছে? আমি বলছি তৃণমূলের আশঙ্কা কি? আমি বলছি এই সিএ তে অ্যাপ্লাই করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে। মানে কি? সিএ নাগরিকত্ব তো ভারতের নাগরিককে দেবে না, সিএ দেবে আমার প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের, যারা নিপীড়িত নির্যাতিত। তাহলে ভারতবর্ষে এত বছর ধরে থাকা মতুয়াদের যদি নাগরিকত্ব পেতে হয়, তাহলে তারা তো ভারতের নাগরিক বলে নাগরিকত্ব পাবে না ন্যাচারালি, আইন অনুযায়ী। তাদের তখন কি ঘোষণা করতে হবে? ইয়েস আই অ্যাম বাংলাদেশি। 1 নম্বর পয়েন্ট টু বি নোটেড। এই ঘোষণাটা করলো। এনআরসি হচ্ছে তার ঠিক উল্টো প্রক্রিয়া। এনআরসি তে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে কি ঘোষণা করতে হবে? নো, আই অ্যাম নট এ বাংলাদেশি। তাই তো? কারণ এনআরসি তে আপনাকে ভারতীয় ঘোষণা করতে হবে নিজেকে, আর সিএ তে ঘোষণা করতে হবে আপনি বাংলাদেশি। এবার একই ব্যক্তি আপনি ইন্দিরা দি সিএ তে নিজেকে ঘোষণা করছেন ইন্ডিয়ান, আপনাকে নিজেকে ডিক্লারেশন দুবার দুরকম দিতে হচ্ছে, সাথে সাথে আপনি 420 কেসে অ্যারেস্ট হয়ে যাবেন সরকারকে দুবার দুরকম তথ্য দেওয়ার জন্য। এফিডেভিটে আপনি যদি ভুল তথ্য দেন, যে কারবাইটা আপনার ওপর হয় সেম জিনিসটা হবে। এটা তৃণমূলের ভয়। তৃণমূল বাঙালি নিয়ে চিন্তা করে, বিজেপি এদেরকে ফ্যাসাদে ফেলতে চায়। এই জন্য শুভেন্দু বড় গলায় বলার পরও 400-500 লোকের বেশি সিএ তে অ্যাপ্লাই করেনি। আর আপনি জানেন অ্যাপ্লাই করেছিল কত লোকের রিজেক্টেড হয়েছে? তার কারণটাও এটাই। এবার আমি আপনাকে বলি, এই যে এত কথা শুভেন্দু বলছে, তো শুভেন্দুর মালিক কিন্তু মাথায় বসে থাকা 2 গুজরাটি ভাই। ও নিজেও বাঙালি, শুভেন্দুও ফাঁসবে, দিদিকেই তখন বাঁচাতে যেতে হবে। যে উপরের কথা। এবার আমি আপনাদের বলি, পশ্চিমবঙ্গের প্রথম এনআরসি নোটিশটা আসাম থেকে যে ইস্যু হলো, সেটা কি কোনো মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা পেয়েছে? পায়নি। একজন রাজবংশী ভাই পেয়েছে, যার নাম উত্তম ব্রজবাসী। এখন অব্দি 4টে নোটিশ এসছে। তার মধ্যে একজনের নাম হচ্ছে অঞ্জলি শীল, একজনের নাম নিশিকান্ত দাস, একজনের নাম আরতি ঘোষ, একজনের নাম উত্তম ব্রজবাসী। এই যে 4টে নাম বললাম, কোন আহমেদ, খান, মোল্লা পদবী শুনলেন? সবাই হিন্দু, সবাই রাজবংশী। আর পয়েন্ট টু বি নোটেড, এই রাজবংশী কারা? যারা 2019-এর লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিকে ভোট দিয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি লোকসভা জিতিয়েছিল, এবং তারাই 2021-এও বিজেপিকে ভোট দিয়েছিল। এই মতুয়া কারা? যে মতুয়ারা মহারাষ্ট্রের গলায় কাঠের মালা দেখানোর পর অ্যারেস্ট হয়ে রয়েছে, সেই মতুয়া তারা যারা লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিকে ভোট দিয়েছিল